সে গুনাহ করুক আর না করুক, সে সওয়াব বলা হোক আর না হোক, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সমস্ত বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে একজন, তিনি কে? আর একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। সূরাটার নাম কি? জোরে কোন সূরার নাম কি? কাদিয়া। আপনার যদি কোনো প্রয়োজন হয়, কারো কাছে কিচ্ছু চাইবেন না, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এই সূরাটা হচ্ছে এমন একটি সূরা, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। এত মরা লোক, জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, মুমূর্ষ ব্যক্তির সামনে বসে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যে ব্যক্তি মারা যাবে ভাব, এই যে মরলো একটা ভাব, তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে ঈমানি মৃত্যু দিবে একজন, তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি করবেন না। পারবেন ইনশাআল্লাহ? দেখবেন অনেক সময় মুরব্বীরা যখন মারা যাওয়া শুরু করে, সাওয়াল পাওয়াল, হ্যাঁ আমার বাপ গেল রে, গেল আছে না? নাই না। আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। যখন কেউ মৃত্যুর নিকটবর্তী হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সে হি উইল ডাই, ইনডিড এন্ড ভেরিলি হি উইল ডাই, মারা যাবে সে, তার সামনে চিৎকার না করে একটা সূরা পড়বা। সূরাটার নাম কি? যে কোন সূরাটার নাম কি? আবার আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সারাদিনে কোনো বিপদ আচ্ছন্ন হবে না। কোন সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আফটার সালাতুল ফজর সকলেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিস এটা কলব আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। এত আস্তে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। মোবাইলের কলব হচ্ছে চার্জ। মোবাইলের কলবের নাম কি? ও মিয়া, চার্জ নাই, মোবাইল কি কোনদিন চালাতে পারবেন আপনি? ব্যাটারি আছে, সিম আছে, মেমোরি কার্ড আছে, 30 জিবি 40 জিবি আপনার এমবি আছে, ইভেন ওয়াইফাই আছে, সব আছে, চার্জ নাই। আপনার 14 গোষ্ঠীকে ওপেন করতে পারবে মোবাইল? জোরে কোন পারবে? প্রত্যেক জিনিস একটা কলব আছে। আমাদের একটা কলব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আয়না বসায়া দে মোর, মুখস্থ, সব মুখস্থ। দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর, তারপরে কি? আয়না বসায়া দে মোর কলবের ভেতর। নাউজুবিল্লাহ পড়া কি? নবীরা কি আয়না বসাইছে কলবের ভিতরে? কথা কোন বসাইছে? আল্লাহ তাআলা বললেন, কলবের ভেতর আয়না বসাও না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি যদি পেতে চাও, হৃদয়ের প্রশান্তি তুমি যদি পেতে চাও, এটা তুমি বিশাল বড় বাড়ি দিয়ে পাবা না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা দিয়ে মনের প্রশান্তি পাওয়া যায় না, বিশাল সুন্দরী একটা গার্লফ্রেন্ড দিয়ে মনের প্রশান্তি পাওয়া যায় না। চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যাবে না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, আইফোন দিয়ে, BMW গাড়ি দিয়ে কি মনের প্রশান্তি পাওয়া সম্ভব? If you want to get the peace of your heart, then you have to remind the name of your Lord. সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি মনের প্রশান্তি পেতে চান, সব সময় জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা জিকির করবেন, সুবহানাল্লাহ পড়েন সবাই। জয় কোন সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির যখন আপনি করবেন, হৃদয়ের সমস্ত কষ্ট দুঃখ দূর করে দিয়ে পুরো হৃদয়টাকে শান্ত করে দিবে একজন, তিনি কে? When you are free, then say subhanallah, la ilaha illallah, Allahu akbar. পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আফদালুয যিকর, সবচেয়ে উত্তম জিকির এই 4টা। আল্লাহ যেন সবাইকে জিকির করার তৌফিক দান করে। আমিন। ফ্রি হলে জিকির তো দূরের কথা, খালি ফেসবুক চালায়। কথা কোন ঠিক কিনা?
আমি একটা কথা বলবো আপনাদের, সবাই শুনবেন, সবাই তো সব শহরের মানুষ কথা বুঝবেন ভালো। নামাজে যে শান্তি পান না, কারণটা বলে দিব, বলবো সবাইকে। এই যে সারাটা দিন আপনি ফেসবুক চালান, সারাটা দিন আপনি আপনার চোখের সামনে নায়িকার ছবি, অমুকের ছবি, অমুক মাইয়ার প্রোফাইল পিকচার, নাইস আছে না? নাই। আর যুবকরা খালি একটা মেয়ের ফটো পাইলেই হয়, ওয়াও অ্যামেজিং, আছে না? নাই। আর মাইয়াও যে কোন কয় থ্যাংক ইউ, নাউজুবিল্লাহ পড়ে। এগুলো যখন কোনো মানুষ সারাদিন করে অল দ্য ডে লং, নামাজে ঢুকলেও কিন্তু ওই মেয়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। কথা অবাস্তব না বাস্তব? সত্য কথা এটা। আর যখন চোখের সামনে একটা মেয়ের ছবি আসে, তখন সূরা ফাতিহা কোথায় গেল আর সূরা কাউসার কোথায়, কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আজ থেকে অহেতুক কোনো সময় ফেসবুকে দেওয়া যাবে? যখন যাবে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, নেভার এভার। ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যান। সময় একবার গেলে কখনো ফিরে আসবে। এজন্য ফিরে হলে জিকির করবেন তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কোরআনের কলব। এজন্য ফিরে হলে সূরা ইয়াসিনটা বেশি বেশি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। পড়েন এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল মুইম্মাহ। মুইম্মাহ মানে হচ্ছে ব্যাপক। মুইম্মাহ মানে কি? ব্যাপক। এই সূরা যে তেলাওয়াত করবে তাকে আল্লাহ বাঁচায় দিবে, সুবহানাল্লাহ। সে গুনাহ করুক আর না করুক, সে সওয়াব ওয়ালা হোক আর না হোক, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সমস্ত বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবে একজন, তিনি কে? আরেকটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়াহ। সূরাটার নাম কি? জোরে কোন সূরার নাম কি? কাদিয়াহ। আপনার যদি কোনো প্রয়োজন হয়, কারো কাছে কিচ্ছু চাইবেন না, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল কাদিয়া আপনার হাজতকে পূরণ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইয়াসিনের ফজিলত বোঝার তৌফিক দান করুক, জোরে করে আমিন। এবার আল্লাহ বলছেন ইয়াসিন। ইয়াসিন দুইটা অক্ষর দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছে, সুবহানাল্লাহ পড়ে। এই সূরা যখন নাজিল হয়, তখন মক্কার ভেতরে যারা সাহিত্য নিয়ে কাজ করে এদের অভাব নাই। সব সাহিত্যিক মক্কার ভিতরে। আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ বললেন, আমি চ্যালেঞ্জ করলাম, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোর বাপের ক্ষমতা থাকলে একটা সূরা নিয়ে আয়। পারবে কেউ? পারছে কেউ? বিশ্বনবী যে জামানায় এসেছিলেন, সেই জামানায় আরবি ভাষা সাহিত্যের বিশাল ওসারতা ছিল। কবিতা, পদ্য, গল্প, রচনা, উপন্যাস, আর্টিকেলের সয়লাভ। এট দ্য সেম টাইমে আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা সমস্ত সাহিত্যিকদের মুখটাকে তালা মেরে দিয়েছে, সুবহানাল্লাহ। দুইটা অক্ষর, ইয়াসিন। পারলে তর্জমা করো। কেউ কি পারছে তর্জমা করতে? কেউ কি পারছে? আল্লাহ বুঝালেন, তোমাদের সাহিত্যিকতার কোনো খাওয়া আল্লাহর কাছে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সব রসায়ন বলেন, কেমিস্ট্রি বলেন, সায়েন্স বলেন, সমস্ত বিষয় সবচেয়ে বেশি জানে একজন, তিনি কে? আজকে বলবো, সবাইকে শুনবেন ইনশাআল্লাহ। নাস্তিকরা কয় কোরআনে সায়েন্স নাই, আছে না? নাই। কিন্তু আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। মানুষের প্রয়োজনে এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনে বলে নাই, সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বললেন, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন, প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ, সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে কোরআনে বিজ্ঞান নাই? কথা কোন আছে না? নাই। কয়টা নেবেন আপনি? কয়টা? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, জুওলজি, এমব্রায়োলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমি, সব কথা কোরআনে বলে দিয়েছে একজন, তিনি কে? আপনার মেধার অভাব, ল্যাকিং অফ স্টাডি। আপনি পড়েন না, তাই আপনি জানেন না, ঠিক কি না? কোরআনের সায়েন্স আছে না? নাই। সায়েন্স দেখাবো চোখে চোখে সবাইকে আজকে। থাকবেন ইনশাআল্লাহ? নাকি রাগটা করছেন আপনারা?
যুবক, তোমাদের সবাই কিনে কথা বলবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইনশা থাকবা সবাই? আছে কোরআন থেকে সায়েন্স শিক্ষা নিয়ে যাবা তো ইনশাআল্লাহ? দেখো কোরআনের সায়েন্স কেমন, তুমি কোন দিক যাবা? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয়ে ইঙ্গিত এবং ইশারা করেছে একজন, তিনি কে? সব আছে, কসমোলজি আছে, অ্যাস্ট্রোলজি আছে, ইভেন যত বিষয় মানুষের দরকার। গরুর নামে সূরা আছে না নাই? কথা কোন আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতু আল বাকারা। আমার সাথে কথা বলো, বলো সূরাটার নাম কি? বাকারা। মানুষের নামে সূরা আছে, সূরাটার নাম কি? নাস। আবার জিনের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুল জিন। মাকড়সার নামে সূরা আছে, সুবহানাল্লাহ পড়েন। সূরাটার নাম কি? সূরাতু আল আনকাবুত। ইভেন মধু আর মৌমাছির নামে সূরা আছে না নাই? সূরাতু আন-নাহল। আপনি কয়টা বিষয় নেবেন? প্রত্যেকটা বিষয়কে ইঞ্চি ইঞ্চি বয়ান করে দিয়েছে একজন, তিনি কে? মধু। শীতকালে মধু খাবেন, পারবেন ইনশাআল্লাহ? এই যে আমরা কত কিছু পড়ছি, আমি পড়ছি কোটি, ভিতরে 2টা গেঞ্জি, উপরে জুব্বা, আছে না নাই? তাও ঠান্ডা হালকা হালকা লাগছে। মধু খাইবেন, 14 কোটি ঠান্ডা কিছু নাই। সুবহানাল্লাহ। মধু খাইলে সায়েন্স বলছে, যখন কেউ মধু খায় তার শরীরের ভিতরে যেই কোল্ড টেম্পারেচার, ঠান্ডা ঠান্ডা ভাব, এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? মধু, মধুর ভিতরে বিজ্ঞান আছে না নাই? বলবো সবাইকে আজকে। একটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আবার লিল্লাহি তাকবীর। মৌমাছির ভিতরে বিজ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে অ্যাড্রেস করে বললেন, ও মৌমাছির দলরা, তোমরা বিশাল বড় চাক বানাও, মৌচাক বানাও। কিন্তু মৌচাক নিচু জায়গায় বানানো যাবে না। মৌচাক হাত দিলেই পাওয়া যায়, দেখছেন কখনো? দেখা যায় না। ওয়াআউহা রাব্বুক ইলান নাহল। ওয়াআউহা, আল্লাহ সিক্রেট মেসেজ দিয়েছেন মৌমাছিকে গোপন ভাবে, এই মৌমাছি শোন, তোর যে বাসাটা হবে এটা হবে গাছের মগডালে। সুবহানাল্লাহ পড়ে। বিশাল মগডাল। ইভেন পাহাড়ি এলাকায় তো আপনারা যান বেশি, পাহাড়ি এলাকায় যান নাই? পাহাড়ি এলাকায় দেখবেন যে পাহাড়ের নিচে মৌচাক আছে, মানে ঝুলন্ত মৌচাক। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, তোরা বিশাল উঁচু উঁচু জায়গায় মৌচাক বানা, পাহাড়ে বানা, গাছের মগডালে বানা। ইভেন এখন দেখবেন বিভিন্ন বিশাল বড় বড় বিল্ডিং এর কার্নিশে মৌচাক আছে না নাই? কথা কোন আছে না নাই? এই আদেশটা দিয়েছে একজন, তিনি কে? আপনি আমি দেই নাই। মৌমাছিকে আল্লাহ আদেশ দেন যে উঁচু জায়গায় বানা, আর মৌমাছির সব বাসা উঁচু জায়গায়। সুবহানাল্লাহ পড়ে। কারণ নিচু জায়গায় হইলে যে যুবক যেগুলো আছে খালি ঢ্যাল মারবে, আছে না নাই? আর ঢ্যালটার মাইরা কামড় টামড় খাইয়া মুখ ফুলাইয়া বসে থাকবে, আছে না নাই? আল্লাহ বললেন, না, এটা করো না, উপরে বানাবা, বাসা বানাও। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। দেখেন সায়েন্স কি করে আমি শিখায় আছে কোরআন থেকে। এই মৌমাছি আল্লাহ সৃষ্টি করেছেন, এর ভেতরে এত বিজ্ঞান আল্লাহ দিয়েছে যে মৌমাছি বিজ্ঞান যদি কেউ পড়তে শুরু করে, এটা পড়ে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ইভেন কার্ল ব্রন ফ্রিজ একটা বই লিখেছেন, দ্য ডান্সিং বিজ, নেচে যাওয়া মৌমাছিগুলো। সেখানে সে লিখেছে যে পুরো মৌমাছি এই যে মধু আহরণ করে, এই পুরো মৌমাছিকে লিডিং দেওয়ার জন্য সর্বপ্রথম যে মৌমাছি কাজ করে এটা হচ্ছে নারী মৌমাছি। এটা কি মৌমাছি? যখন কি মৌমাছি? এখানে হয়তো অনেক আলেম ওলামা আছেন। ওয়াআউহা রাব্বুক ইলান নাহলি আন ইত্তাখিযি। ইত্তাখিযি এটা কি মুযাক্কারের সিগা নাকি মুয়ান্নাসের সিগা? এটা মুয়ান্নাসের সিগা। মানে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ তাআলা নারী মৌমাছিকে অ্যাড্রেস করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইভেন কার্ল ব্রন ফ্রিজ, বিশাল বড় একজন বিজ্ঞানী, সে প্রমাণ করেছে মধু সংগ্রহ করার জন্য যেই মৌমাছি লিড দেয়,
এটা পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ পড়ে। এবং সে গবেষণা করে পেয়েছে এই মধুর ভিতরে কিছু অসাধারণ ন্যাচারাল অ্যান্টিসেপটিক রয়েছে, এটাকে বলা হয় প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায়, যদি আপনার কোথাও কেটে যায়, কাটে না মাঝে মাঝে আমাদের, দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে আমরা রোড অ্যাক্সিডেন্ট অনেকে করে কি করে না, যদি সেখানে আপনি কোনো প্রকার মলম ছাড়া মৌচাকের যে মৌমাছি আমরা মধু সংগ্রহ করি, এই মধু যদি কেউ হাতে লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ন্যাচারাল অ্যান্টিসেপটিক। ইভেন আরেকটা গবেষণায় পাওয়া গিয়েছে এই মধুর ভিতরে রেমেটিক ফিভারের একটা অ্যান্টিবায়োটিক আছে। এটা এমন একটা অ্যান্টিবায়োটিক, বাতের ব্যথা অনেক মুরব্বীর আছে না নাই, কথা কোন আছে না নাই, মুরব্বীদের বাতের ব্যথা। তো বিজ্ঞানীরা বলেছে কেউ যদি বাতের ব্যথা রোগী, যে তার ওই বাতের ব্যথায় গিয়ে মৌমাছির হুল আছে না, একটা হুল, কি মজা লাগে না এই খাইতে, কি খাইলে ব্যথা আছে না, বিজ্ঞানীরা বলেছে কেউ যদি ওই হুলটা ওখানে ফুটিয়ে দেয় সঙ্গে সঙ্গে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ইভেন মিশরীয় একজন ডাক্তার উনি লিখেছেন, বিবিসি ডকুমেন্টারি নিউজে এটা আছে, উনি লিখেছেন যে ওনার বাতের ব্যথার যত রোগী আসে মুরব্বীরা সবগুলো শুয়ায় দেয়, শুয়ায় দিয়ে কোনো ওষুধ নাই, মলম নাই, ইঞ্জেকশন কিছু নাই, সুন্দর করে শুয়ায় দিয়ে সব মৌমাছি ধরে এনে এনে হুল ফুটায় দেয়। আর রোগী চিন্তা করে ওগে মা গিয়ে ওরে বাবা রে, কিন্তু 1 ঘন্টা পরে সব বাতের ব্যথা সেরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রেমেটিক ফিভারের একটা অ্যান্টিবায়োটিক মৌমাছির ভিতরে ঢুকিয়ে দিয়েছে একজন তিনিকে। বিজ্ঞান আপনি পান না খুঁজে। ইভেন এই যে আমরা মধুটা খাই, দেখেন নিয়ামত নিয়ে একটু ভাবেন। থিঙ্ক অ্যাবাউট দ্য মার্সি অফ ইউর লর্ড, থিঙ্ক অ্যাবাউট দ্য ব্লেসিং অফ ইউর লর্ড। এই মধু যে কত বড় নিয়ামত, এটা নিয়ে ভাবার দরকার আছে না নাই? খালি খায় আর গান গায়, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম ন দিলা। কত বড় বেঈমান দেখছেন। মধুটা নিয়ামত কার? জোরে কোন কার? যখনই খাবেন শুকরিয়া তার সকলেই পড়বেন আলহামদুলিল্লাহ। কি মধু হই হই গাওয়া যাবে না? গাওয়া যাবে না। এই মধু যখন মৌমাছিরা সংগ্রহ করে, এদের মাঝে ভাগ আছে 3টা। কয়টা? 1 নাম্বার মেল বি, 2 নাম্বার কুইন বি, 3 নাম্বার ওয়ার্কার বি। মেল বি মানে হচ্ছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে খালি বংশ বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? বংশ। স্বামী আর স্ত্রী মিলন, যেখানে সন্তান আছে সেখানে স্বামীর এটাই কাজ। আর ওয়ার্কার বি, এদের কাজ হচ্ছে বিভিন্ন বাগানে গিয়ে পুষ্প রস তারা সংগ্রহ করে। They collected the sweet nectar from the flowers. They collect the sweet nectar from the flowers. তারা ফুল থেকে ফল থেকে পুষ্প রস সংগ্রহ করে। আর এই মধুর ভিতরে এত কিছু যে আছে আপনি কল্পনাই করতে পারবেন না। বনাজি গাছ আছে, ঔষধি গাছ আছে, আঙ্গুরের রস আছে, বেদানার রস আছে, সমস্ত ফুলের রস ফলের রস আল্লাহ মধুর ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শিফা লিন্নাস, মধুটা হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনি যেই রোগের জন্য খাবেন সেই রোগের জন্য মধুটা শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মধু সবাই খাবেন তো ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। ওয়ার্কার বি, যেই মৌমাছি রয়েছে তারা বের হয়ে যায় বাসার ভেতর থেকে, বের হয়ে বিভিন্ন রস বের করে তারা নিজেরা খায়। খাওয়ার পরে আল্লাহ তাআলা দেখেন, মনোযোগ দিয়ে শুনুন সবাই, মনোযোগ হারাবেন না। মৌমাছিগুলো পুষ্প রস সবাই খায়। মৌমাছির পেটের ভিতরে স্টোমাক, পাকস্থলী আছে 2টা। কয়টা? কথা কন কয়টা? একটা হচ্ছে তার খাওয়ার জন্য, আর একটা হচ্ছে মধু সংগ্রহ করবার জন্য। ইভেন মধু যে সে বের করবে, আল্লাহ তাআলা মধু বের করার জন্য মৌমাছির পেটের ভেতরে আলাদা আর একটা পাইপ দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ হচ্ছে এই যে মানুষ সবাই হচ্ছে মেহমান একজনের, তিনি কে? জোরে কোন কার মেহমান? আল্লাহ বলেন মেহমান যেহেতু মানুষকে তো আমি আল্লাহ তাআলা মলের রাস্তার খাবার খাওয়াবো না। আমি আল্লাহ তাআলা মানুষকে পবিত্র মধু খাওয়াবার জন্য মৌমাছির পেটের ভেতরে মধু বের করার জন্য আলাদা একটা পাইপ দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার মৌমাছিগুলো পুষ্পরস সংগ্রহ করে আগে তারা খায়, খাওয়ার পরে তার পেটের ভিতরে দুইটা পাকস্থলী রয়েছে, একটাতে সে এই মধুকে সংগ্রহ করে, আবার এই পাকস্থলীর ভিতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন পাচক রস। এই পাচক রসের মাধ্যমে মধুগুলো মিশ্রিত হয়ে একটা আলাদা নল দিয়ে বের করে দেয় একজন, তিনি কে? হোয়াট এ অ্যামেজিং মেকানিজম ম্যান! এত সুন্দর পদ্ধতিতে মধু বের করেছে একজন, তিনি কে? একজন মধুকে শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? এই মধুর ভেতরে আল্লাহ তাআলা গ্লুকোজ দিয়েছেন, সুক্রোজ দিয়েছেন, ফ্রুক্টোজ দিয়েছেন, মিনারেলস, ভিটামিনস আছে, ক্যালসিয়াম আছে। খাইলে আপনার শরীরটা গরম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর দেন, আল্লাহু তাকবীর। আবার একটু তাকবীর দেন দেখি সবাই আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন থেকে সায়েন্সের কথা শুনে আপনারা সবাই খুশি না বেজার? যুবকরা খুশি না বেজার? সকলে চিৎকার করে পড়ো আলহামদুলিল্লাহ। এই মধুর ভিতরে এটা কি অরিজিনাল নাকি ফেক মধু একটা পদ্ধতি আছে না নাই? এখন তো মানে ভেজাল মধুর অভাব নাই, ঠিক কি না? দেখবেন যেটা খাঁটি মধু, এটা এক গ্লাস পানি নেবেন, এই পানির ভেতর যদি আপনি এক ড্রপ মধু ছাড়েন, যদি এটা খাঁটি মধু হয় এটা পানির সঙ্গে মিশবে না, এটা অটোমেটিক পানির নিচে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে খাঁটি মধুর আলামত। এজন্য খাঁটি মধু খেলে আপনার সমস্ত রোগ বালাইকে দূর করে দিবে একজন, তিনি কে? ইভেন এই মধু করোনা ভাইরাস আছে না নাই, ওমিক্রন আছে না নাই, মধু যদি আপনি খান এটা আপনার করোনা ভাইরাস ইভেন ওমিক্রন থেকেও বাঁচাতে পারে। সুবহানাল্লাহ পড়েন। শিফা লিন্নাস, যে রোগের জন্যই খাবে সেই রোগের শেফা দিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ সবাইকে বেশি বেশি মধু খাওয়ার তৌফিক দিও। জোরে কোন আমিন। মধুর থেকে বিজ্ঞান আছে চারটা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? সায়েন্স কোরআনে আছে না নাই? নাস্তিক বলে সায়েন্স না, আমি বলছি সায়েন্স আছে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার সায়েন্সের নাম হচ্ছে কেমিস্ট্রি। এক নাম্বারের নাম কি? কেমিস্ট্রি। যুবকরা জবাব দাও, এক নাম্বারের নাম কি? কেমিস্ট্রি। আচ্ছা আপনারা সবাই বলেন তো, গাছের ডালে মৌচাক ঝুলানো আপনারা দেখেছেন সবাই? দেখছেন সবাই? দেখবেন যে মাঝে মাঝে বাসার কার্নিশে মৌচাক থাকে কি থাকে না? থাকে। প্রিয় ভাইরা, এই যে বিশাল বড় মৌচাক, প্রাণীতত্ত্ববিদরা বলছে এই মৌচাকটা যেটা ঝুলে থাকে এর ভেতরে কম করে হলেও 30 থেকে 35 কেজি মধু থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই বিশাল বড় মৌচাক ঝুলাবার জন্য তার কাছে কোনো আঠা ছিল না। ছিল আঠা? সুপারগ্লু ছিল, গাম ছিল, কোনো প্রকার কোনো আঠা ছিল? কোনো আঠা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন একটা আঠা জাতীয় কেমিস্ট্রি শিক্ষা দিয়েছে, যে কেমিস্ট্রির মাধ্যমে সে বিশাল 30-35 কেজি ওজনের একটা মৌচাক ঝুলিয়ে দিয়েছে। যখন মধু সংগ্রহকারীরা মধু সংগ্রহ করে, এরা যখন মধু সংগ্রহ করে নিয়ে যায়, দেখবেন 6 মাস 7 মাস ইভেন 1 বছর পর্যন্ত এই মৌচাকটা ছেঁড়া খাতার মতো ঝুলতে থাকে, কিন্তু এটা খুলে পড়ে না। সুবহানাল্লাহ পড়ে। এই অসাধারণ আঠা জাতীয় কেমিস্ট্রি মৌমাছিকে শিক্ষা দিয়েছে কে? কি সায়েন্স আপনি খুঁজে পান না? এক নাম্বার সায়েন্সের নাম হচ্ছে কেমিস্ট্রি। এক নাম্বারের নাম কি? জোরে কোন এক নাম্বারের নাম কে? 2 নাম্বারের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। 2 নাম্বারের নাম কি? আপনারা কি মরে গেছেন সবাই? জোরে কোন 2 নাম্বারের নাম কি? টেকনোলজি। মৌমাছি বাসা বানালো, খুব ভালো করে দেখবেন মৌমাছি বাসার সামনে গিয়ে দেখবেন 6 কোণ বিশিষ্ট চেম্বার। কয় কোণ বিশিষ্ট? 6 কোণ। এক একটা কোণ সমান সমান ভাগ, একেবারে সমান সমান ভাগে সে বানিয়েছে 6 কোণ বিশিষ্ট চেম্বার। এই চেম্বার দিয়ে সে তৈরি করেছে লক্ষ লক্ষ চেম্বার। কিন্তু সমান মাপে মাপ করার জন্য মৌমাছির কাছে স্কেল ছিল?
কথা বললেন না, জোরে কোন ছিল? জ্যামিতি বক্স ছিল? টুল ছিল না। সমানভাবে সুন্দর করে বাসা বানিয়েছে। আল্লাহর কসম, কোনো স্কেলের প্রয়োজন হয় নাই। কোন সুবহানাল্লাহ। এই সায়েন্স যদি আপনি শিখতে চান, আপনি যাবেন বাবুই পাখির কাছে। কথা কোন ঠিক কিনা? বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। এ কথা সত্য না মিথ্যা? সত্য। কারণ এই যে বাবুই পাখি বাসাটা বানালো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বাসা এটা শুধুমাত্র বাসা নয়। এই বাসার ভেতরে বেডরুম আছে, ডাইনিং বেডরুম আছে, মাস্টার বেডরুম আছে, সুবহানাল্লাহ পড়বেন না? কিচেন রুমও আছে। আমি আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার রয়েছে সবাইকে রেসপেক্ট দিয়ে বলতে চাই, বাবুই পাখির মতো বাসা বানানো তো দূরের কথা, পারলে আপনি বাবুই পাখির বাসা খোলেন তো দেখি। পারবে খুলতে? না, খুলতেই পারবে না, এত প্যাচ। সে বাসার ভেতরে প্রবেশ করে নিচের দিক থেকে। কোন দিক থেকে? নিচের দিক থেকে। ইভেন যদি কেউ অ্যাটাক করে শিকার করার জন্য, ব্যাক ডোর, পেছন দিক থেকে পালানোর ব্যবস্থা তার ঘরে রয়েছে। সুবহানাল্লাহ পড়া। কি কথা! কিন্তু দুঃখের একটা বিষয় আছে। কিসের বিষয়? দুঃখের বিষয়। বিষয়টা হচ্ছে, স্বামী আর স্ত্রী যদি থাকে বাসার ভিতরে, লাইটের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? লাইট দরকার। কিন্তু বাবুই পাখির বাসার ভিতরে কোনো লাইট নাই। কি নাই? লাইট নাই। কি করবে এবার বাবুই পাখি? দেখেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কারে কয়। বাবুই পাখিকে আল্লাহ তাআলা এমন একটা টেকনোলজি শিক্ষা দিয়েছে, সে করেছে কি জানেন? চতুর্পাশ থেকে কাদা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কাদা। কাদা নিয়ে এসে পুরো বাসাটাকে ঘিরেছে, গোল করে ঘিরেছে। ঘেরার পরে কয়েকটা জোনাকি পোকা ধরে এনে মাথা ভিতরে ঢুকায় পাছা বের করে দিয়েছে। অটোমেটিক জিরো লাইটের বাল্ব চালু হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এই টেকনোলজি আপনার আছে ম্যাম? আমার আছে এইটা। এই বাবুই পাখিকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিক্ষা দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মেডিকেল সায়েন্স। 3 নাম্বার কি? আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? এই কথাগুলো কেউ বলতে চায় না, বললে লোকজন ওঠে, কিন্তু এখানে কেউ ওঠে নাই, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হচ্ছে মেডিকেল সায়েন্স। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। মৌমাছির মৌচাক থেকে মানুষ মধু সংগ্রহ করলো। এই মধুকে পচন ক্রিয়া থেকে বাঁচাবার জন্য যেটা ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে অ্যালকোহল। এটার নাম কি? অ্যালকোহল। কি হালাল নাকি হারাম? কথা কোন হালাল নাকি হারাম? বিজ্ঞানীরা বলছে মধুকে সংগ্রহ করবার জন্য অ্যালকোহল, আর ওষুধকে বাঁচাবার জন্য অ্যালকোহল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। কেউ যদি ওষুধের ভেতরে মধুকে ব্যবহার করে, এই ওষুধের পচন ক্রিয়া নষ্ট করা সম্ভব। কোন সুবহানাল্লাহ। তাহলে এমনভাবে মধু সংগ্রহ করা হলো, গোটা বিশ্বের জন্য এই মধুটাকে মানুষের শেফার কারণ বানিয়ে দিল একজন, তিনি কে? দিস ইজ কল্ড মেডিকেল সায়েন্স। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, বলবো সবাইকে, বিরক্ত হয়ে গেছেন নাকি? সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি? আচ্ছা কোন, এই যে মৌমাছিটা মধু সংগ্রহ করার জন্য বের হলো, প্রাণী তত্ত্ববিদরা বলছে মৌমাছিরা মধু সংগ্রহ করতে বের হয় প্রায় 10 মাইল পর্যন্ত দূরে। সুবহানাল্লাহ। কয় মাইল দূরে? 10 মাইল দূরে। কোনোদিন কি এমন হয়েছে যে আপনার জানালার পাশে সে কোনো মৌমাছি বলছে, ভাই 10 মাইল দূরে বের হয়েছিলাম, পথ ভুলে গেছি, পথ দেখায় দেন? হয়েছে এরকম? কখনো হয় নাই। আল্লাহু আকবার। এই মৌমাছি 10 মাইল দূরে চলে যায়। চট্টগ্রামের এখান থেকে 10 মাইল কত দূর হবে আনুমানিক? কোথায় হবে? জায়গাটার নাম কি বলতে পারবেন কেউ? পটিয়া। 10 মাইল। দেখেন, যখন দেশীয় স্টিমার দেশের সমুদ্রে চলে, তাদের দরকার হয় একটা সার্চ লাইট। কি দরকার হয়? সার্চ লাইট। কথা কি আপনার সবাই বোঝেন? আমার কথা কি বোঝা যায়? কেন দরকার হয়? কারণ হচ্ছে অন্ধকারের ভেতরে সামনে কি আছে দেখার দরকার আছে না নাই? আচ্ছা। কিন্তু বিদেশীয় যে স্টিমারগুলো আছে, এগুলো যখন চলে তখন কিন্তু সার্চের দরকার হয় না। কথা ঠিক কিনা? এর কারণ হচ্ছে পুরোটাই সমুদ্র, খালি পানি আর পানি, দেখা সম্ভব কিছু। তাদের দরকার একটা মানচিত্র, বিশাল বড় মানচিত্র,
এটাকে এখন বলা হয় লোকেশন। কি বলা হয়? জিপিএস আছে না নাই? মানচিত্র দরকার হয়। 2 নাম্বার এটা রাডার লাগে। কি লাগে? রাডার। 3 নাম্বার হচ্ছে কম্পাস। লাইট দিয়ে কোনো কাজ নাই। একটা জাহাজ চলতে গেলে রাডার লাগে, কম্পাস লাগে, মানচিত্র লাগে, সার্চ লাইট লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন বিজ্ঞান শিক্ষা দিয়েছে, 10 মাইল দূরে চলে গেছে, একটা কিছুর প্রয়োজন হয় না। এখন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে সায়েন্স আছে না নাই? কথা কোন আছে না নাই? আজ থেকে নাস্তিক, বেঈমান, রাম বামের কথায় বিশ্বাস করা যাবে? আমরা বিশ্বাস করি কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দিয়েছে একজন, তিনি কে? জোরে কোন কে? এজন্য যে কোনো সমস্যা আপনার হোক না কেন, আপনি আসবেন একটা কিতাবের কাছে। কিতাবটার নাম কি? জোরে কোন কিতাবটার নাম কি? কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। দিস ইজ দ্য বুক, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়েছে একজন, তিনি কে? এজন্য যেই সমস্যার সমাধান কেউ দেয় নাই, এই সমস্যার সমাধান কোরআনে দিয়েছে একজন, তিনি কে? ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বললেন, নবী আপনাকে সর্বশেষ নবী করে পাঠিয়েছে কে? কথা কোন কে? মা কানা মুহাম্মদ আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ও মাই প্রফেট, I have sent you as the last messenger and there is no messenger after you. ও নবী, আপনাকে আমি সর্বশেষ নবী করে পাঠিয়েছি এবং এখানে সিল মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার পরে আর কোন নবী আসবে? এখন কেউ যদি বলে নবীকে শেষ নবী হিসেবে মানি না, সে কি মুসলমান হবে নাকি কাফের হবে? এত আস্তে বললেন, যখন মুসলমান না কাফের? কাদিয়ানি স্পষ্ট ভাষায় কাফের। কথা আস্তে বলবেন না, যখন ঠিক কিনা? স্পষ্ট ঘোষণা এটা। যারা নবীকে শেষ নবী হিসেবে মানবে না, তারা কোরআনকে অস্বীকার করবে। যারা কোরআন অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে? আমরা নবীকে সর্বশেষ নবী হিসেবে মানি, ঠিক কিনা? সবাই মানেন তো? মানেন সবাই? এজন্য আমাদের কথা একটা, মুসলমান যে হবে তার সঙ্গে ঐক্যতার সব কথা হবে, আর যে মুসলমান নয় তার সঙ্গে কোনো ঐক্যতা হতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এবার আসেন যুবকদের কথায়। আল্লাহ বললেন আলা সিরাতিন মুস্তাকিম। ওয়াজ করবো, সবাই শুনবেন তো? একটু করে শেষ করে দেই, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কয়েকটা যুবকদেরকে নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই আছে এখানে, আর ওনাদেরকে কথা বলে আমরা দোয়া করবো, জোরে কোন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন সকলে, লিল্লাহি তাকবীর। কোন একটা যুবক দাঁড়ায় স্লোগান দাও, লিল্লাহি তাকবীর বলে। যে কোনো একজন দাঁড়ায় যাও। মাশাআল্লাহ, কি শক্তি গো! আপনার তো বউ আছে, তাও এত শক্তি কই থেকে আসলো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এই যুবক, তোমরা সবাই শুনবা তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালে মা বোনরাও আছে, ওনাদেরকে নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এই মানুষগুলো খুব ভালো মানুষ, একটা লোকও ওঠে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহরের মানুষের এই একটা উপকার, শহরের মানুষ শিক্ষিত তো, কথা বোঝে ভালো, ঠিক কিনা? আর গ্রামগঞ্জে গেলে বুঝছেন, হুজুর কিসসা কাহিনী শোনান। কি শোনাবেন? কিসসা কাহিনী যে বক্তা যত ভালো কয়, এর দাওয়াত বেশি পায়। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তাফসীর করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ বললেন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বললেন নবী, আপনাকে আমি সিরাত আল মুস্তাকিমের রাস্তায় প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়া। আর সিরাত আল মুস্তাকিম এটা হচ্ছে এমন একটা রাস্তা, যে রাস্তার ভিতরে কোনো বেকাতারা রাখতে পারে? কোনো বেকাতারা নাই।
সিরাত আল মুস্তাকিমের রাস্তা শেষ হবে, জান্নাত আপনার জন্য সুনিশ্চিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আপনার দোয়া থাকবে। উনি হেল্প করেছেন, লিল্লাহি তাকবীর। এরকম লোক দরকার আছে ম্যান, কারণ চারিদিক থেকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? একজন লোক থাকবে যিনি সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবে, চিল্লাই কোন ঠিক কিনা? এরকম সহযোগী দরকার আছে। আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে নেয়। আগামীতে মাহফিলের দরকার আছে না নাই? উনি আমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করছি। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। কাজ ক্লোজ হয়ে গিয়েছে, আমরা এখন শান্তিপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। যুবক, আমাদেরকে চলতে হবে একটা রাস্তায়। রাস্তার নামটা কি? সিরাতুম মুস্তাকিম। চলবা তো সবাই ইনশাআল্লাহ? আমি বলি, সিরাত এবং মুস্তাকিম এর মানে হচ্ছে সোজা রাস্তা। মানে কি? যেখানে কোনো বেকাতেড়া। সিরাত এবং মুস্তাকিম দুটো এক শব্দ, সিরাতুম মুস্তাকিম। এর অর্থ হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তার চলা শেষ হবে, আপনি জান্নাতে গিয়ে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। তবে যুবকদেরকে বলছি, যুবক, এই রাস্তায় কিন্তু কোনো রকম প্রেম কিছু নাই। কথা বললা না ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? যেই যুবক কোনো প্রকার প্রেম করে, সেই যুবক কিন্তু সিরাতুম মুস্তাকিমের রাস্তায় নাই। কথা অবাস্তব না বাস্তব? দিস ইজ নট রাইট ওয়ে। এটা কখনো প্রকৃতপক্ষের ইসলাম প্রিয় যুবকের কাজ হতে পারে না। এজন্য আজ থেকে নিয়ত করো যে তুমি যতদিন বেঁচে আছো, তোমার দ্বারা কোনো প্রকার হারাম কোনো কাজ হবে, কথা কও হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, অনেক যুবক রাস্তাঘাটে মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়। এত আস্তে কয়, জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আর কিছু মেয়ে তো জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? এখন আমার কথা হচ্ছে, সেই বোনকে আমি বলছি, যেই বোন জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান, সেই বোনকে যদি কোনো যুবক বাজে কমেন্ট করে, আমি বলবো যুবকের দোষ না, এখানে 99% মেয়েটার দোষ। এটা তার দোষ, কারণ এটার সূচনা তার দ্বারাই হয়েছে, ঠিক কিনা? এখন আর একটা কথা, যে হুজুর, নারীদের ধর্ষণের জন্য কি পোশাক দায়ী নাকি যুবক দায়ী? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি বলবো উভয় পক্ষই দায়ী, তবে এটারও সূচনাপাত যিনি ঘটান তিনি হচ্ছেন একজন মেয়ে। কথা অবাস্তব না বাস্তব? বাস্তব কথা, রিয়েলিটি এটা। যদিও এটা নারীবাদদের সহ্য হবে না, কথা ঠিক কিনা? না, আমরা কারো বিপক্ষের লোক না। আমাদের কথা হচ্ছে এইটা, যেই মেয়ে পর্দা মেনটেন করবে, তার চরিত্র মেনটেন করার তৌফিক দিবে একজন, তিনি কে? আর যে জিন্সের প্যান্ট পরলো, তার তো চরিত্র অটোমেটিক শেষ। কথা ঠিক কিনা? আর শোনেন, মেয়েদেরকে একটা কথা বলছি, যেই মেয়ে বেপর্দায় বের হয়, তো সেই মেয়েটা হচ্ছে এমন একটা চকলেট, যে চকলেটের ঠোস মোস কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? এখন কম, যদি একটা ললিপপ আমি রাখি এখানে, ফর এক্সাম্পল বলছি, বা চিনি রাখলাম, চিনির ভেতরে কোনো কোটা নাই, উপরে কোনো খাপ নাই, কিচ্ছু নাই, পিঁপড়া লাগবে কি লাগবে না? কথা কন, লাগবে কি লাগবে না? লাগবে। এখন আপনি যদি একটা গ্লাসে চিনি রাখেন আর এইভাবে ঢেকে রাখেন, একদম এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, এভাবে রাখছেন, পিঁপড়া কি ঢুকতে পারবে? কথা কন, পারবে? দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। যখন কোনো একটা মেয়ে বোরকা পরে, যখন কোনো একটা মেয়ে সুন্দর করে হিজাব মেনটেন করে, যুবক তার দিকে বাজে চোখে তাকাতে চাইলেও তাকাতে পারে না। ইজ ইট রাইট? ইজ ইট রাইট? ডেফিনেটলি রাইট। তুমি রাইট বললেও রাইট, না বললেও রাইট, ঠিক কিনা? এটা ঠিক। এজন্য মেয়েদেরকে বলবো যে একটা মেয়ে কতটা সুন্দরী, একটা মেয়ে কতটা মার্জিত, সুশিক্ষিত, সভ্য, এবং তার ফ্যামিলি কতটা এডুকেটেড, তার ফ্যামিলির স্ট্যাটাস কতটা হাই, এটা প্রমাণ করবে তার বোরকা এবং হেজাবে ছিল, এখন ঠিক কিনা? এটা বোরকায় প্রমাণ করবে। কিছু মেয়ে মনে করে জিন্সের প্যান্ট পরলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম। কি যে হয়ে গেলাম, হাম কি হনুরে, হাম কি? আমি বলবো তুমি কিচ্ছু হও নাই, চিল্লা এখন ঠিক কিনা? ইউ আর নাথিং, ইউ আর নাথিং।
আপনি বাংলাদেশের দিকে তাকান, আজকে যত ভাগ মেয়েরা ধর্ষিতা হচ্ছে তার 99% পর্দাহীন। চিল্লায় কোন ঠিক কিনা? পর্দা নাই যেখানে ধর্ষণ আছে সেখানেই ধর্ষণ। আর যেই মেয়ে পর্দা মেনটেন করবে, যেই মেয়ে হিজাব করবে, সে কখনো ধর্ষণ কিংবা ইফটিজিং এর শিকার হতে পারে। কিন্তু একটা প্রবলেম আছে, বলবো সবাইকে কথা কোন বলবো। এখন পর্দাশীল মেয়েরাও প্রেম করে, ঠিক কিনা? দিনী ভাই এবং দিনী বোনের প্রেম আছে না নাই? এটা তো আমার আপু হয়, আপু আপু কি হয় আপু। আমি বলি একটা কথাই যুবক, রক্তের আপু ছাড়া পৃথিবীর কোনো আপু থেকে চোখ বাঁচানো সম্ভব না। রক্তের আপু ছাড়া কোনো আপুকে দেখে নিজের ভেতরের যেই ব্যাড থিঙ্কিং, ভিতরে যেই কুৎসাহ, ভিতরে যেই খারাপ চিন্তা, এটা কখনো থামিয়ে রাখা যায় না। এটা কি বিশ্বাস করো তোমরা? বিশ্বাস করো, করতে হবে। অনেকেই কয় ভাবি আমার মায়ের মতো। সোরের উপরে বাট পারে, কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু স্বামী আছে দেখবেন, এরা আবার প্রোফাইল পিকচার বইয়ের সঙ্গে আপলোড করে, কথা ঠিক কিনা? আর ক্যাপশন মারে উইথ মাই জান, ক্যাপশন দেয় উইথ মাই লাইফ পার্টনার। আর যুবকের ভেতরে কুরকুরি, যুবক লেখে কি নাইস গো ভাবি, আছে না নাই? আর স্বামীও মগলা, হাবলা লেখে থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবা ভাবির জন্য, আছে না নাই? আমি বলছি আপনাকে স্বামী, আল্লাহর কসম ওই যুবকের দিলের নিয়ত কিন্তু ভালো না। কথা এত আসতে বললেন, কোন ঠিক কিনা? ওর দিলের নিয়ত ভালো না। আর যেই স্বামী নিজের বউরে মানুষে দেখায়, আমি বলবো ওর মতো গর্ধব গাধা কেউ নাই। ওটা গর্ধব। তোর বউরে তুই গেট লাগা, গেট লাগায় শাড়ি পরা, যা মন চায় তুই পড়া, তুই দেখ, একা দেখ। আমি তোমাকে একা দেখবো, পৃথিবীর কোনো পর পুরুষ তোমাকে দুই চোখ দিয়ে। এটা অ্যাটিটিউড তোমরা রাখবা তো ইনশাআল্লাহ? যখন বিয়ে টিয়ে করবা, বাসরাতে বউরে বসাবা, বসায় বলবা আমার লাইফে আমার পার্টনার হতে কয়েকটা শর্ত আছে। কয়েকটা কি আছে? কথা কন কি আছে? যতদিন আমার বাসায় থাকবা, আমার ছোট ভাই হোক বড় ভাই হোক, কোনো ভাইয়ের সামনে তোমার আশা চলবে না। কথা অবাস্তব না বাস্তব? আলহামুকাল মউত, দেবর হচ্ছে মৃত্যুর সমান। চিল্লায় কোন ঠিক কিনা? দেবরের সামনে বউকে নিয়ে আসবেন না, খবরদার, কোনো দিন ভুলেও না। এমন অনেক নিউজ বাংলাদেশে আছে, বড় ভাইয়ের ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে গেল বড় ভাইয়ের বউ। কথা ঠিক কিনা বলেন? আবার ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পালিয়ে গেল বড় ভাই, আছে না নাই? এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? এই যে মোবাইল ফোনটা আছে না, এই যে মোবাইল ফোনটা, আর যুবকদের যাদের বোন টোন আছে, শোনো, তোমার বোনের কিন্তু দুইটা আইডি। কয়টা আইডি? কথা কও কয়টা? যেই আইডি ভালো আইডি, সে আইডিতে খালি হাদিস আর হাদিস। কি হাদিস গো? আর খালি আজহারির ওয়াজ শেয়ার মারে, আছে না নাই? আর ভাইয়া কয় আহ আমার বোনের মতো ভালো কেউ নাই। কিন্তু আমি বলছি মোবাইল চেক করো, তোমার বোনের আইডি আর একটা আছে, অ্যাঞ্জেল প্রিয়া, ঠিক কিনা? তোমার বোনের একটা আইডির নাম হচ্ছে অ্যাঞ্জেল সামিয়া, আছে না নাই? নীলপরি, লালপরি, আছে না নাই? চেক চেক ইউর সিস্টার, চেক ইউর ডটার। মেয়েকে দেখেন, বোনকে দেখেন যে আসলে সে কি করছে। যদি বোনকে না বাঁচাতে পারেন, কবরে কিন্তু আপনি ভাই হিসেবে মুক্তি পাবেন না। যদি আপনি আপনার মেয়েকে বাঁচাতে না পারেন, আব্বা হিসেবে আপনি মুক্তি পাবেন না। চিল্লা এখন ঠিক কিনা? This is your responsibility as a father, this is your responsibility as a brother, this is your responsibility. যদি ভাই হন, বোনকে বাঁচাবেন ইনশাআল্লাহ। যদি কোন ইনশাআল্লাহ। কথা কি ফাউল বললাম নাকি যা যা বললাম? কথা বলে একটা কথাও ফাউল বলছি? দিস ইজ দ্য রিয়েলিটি। এটা বাস্তব সমাজে চলছে, এটা কেউ বলতে চায় না, খালি
অমুক তমুক কথা বলে অমুকের নামে গীবত, অমুকের নামে হিংসা করে ওয়াজ শেষ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক, এই কথাগুলো সবাই মানবা তো ইনশাআল্লাহ? তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় কোনো প্রকার কোনো প্রেম টেম আছে? পর্নোগ্রাফি আছে? পর্নোগ্রাফি যুব সমাজে আছে না নাই? বেশিরভাগ যুবক রাত 2টা 3টা পর্যন্ত অশ্লীল ভিডিও দেখে রাত পার করে দেয়। কথা কোন ঠিক কিনা? না, ছি ছি ছি, এটা করবো না প্লিজ, করবো না প্লিজ, আমি অনুরোধ করছি তোমাদেরকে। এইটা করলে ভিতরে যে আত্মাটা আছে না, এই যে আত্মাটা, এটা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। যখন আপনি কোনো মেয়ের দিকে মানে বাজে চোখে তাকান, তো এটা মুরব্বী হোক, যুবক হোক, মাঝ বয়সের হোক, ওর ভেতরে নামাজ পড়লে আর কোনো শান্তি সে পায় না। ওকে জিজ্ঞেস করেন যে মেয়েদের দিকে তাকে, ওকে বলেন তুই কি নামাজে শান্তি পাস? ও বলবে নামাজেও শান্তি পাই না, ইভেন কোরআন তেলাওয়াত করলে কোনো শান্তি সে পায় না। কথা কোন ঠিক কিনা? দিস ইজ রাইট ম্যান। এজন্য চোখকে বাঁচাবেন আজ থেকে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। শোনেন, কিছু কিছু যুবক আমারে কয়, হুজুর আমি তো শুনছিলাম যে একবার দেখনা হালাল হ্যায়, একবার দেখনা ক্যা হ্যায়, হালাল হ্যায়। ওই যে হাদিস আছে যে একবার চোখ পড়ে গেলে ঠিক আছে, এটা গুনাহ মাফ হয়ে যাবে। তো যুবক বলতেছে যে যেহেতু একবার দেখা হালাল, তো একবার চুনকে নজর পड़ गया तो पड़ गया, तो देखेंगे तो देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन आँख नहीं हटेगा। এরকম যুবক আছে না নাই? কি রে ভাই, কোনো মুফতির খাওয়াই নাই, এরাই সব বড় বড় মুফতি। এরকম মুফতি যুবক আছে না নাই? না। প্রোটেক্ট ইউরসেলফ, lower your gaze, lower your gaze, down your eyes and say astaghfirullah. জোরে কোন আস্তাগফিরুল্লাহ। রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ পড়লে চোখ নামাই দিবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ একবার দেখছি, আজীবনেও আর দেখব না ইনশাআল্লাহ। যুবকরা কয়েকজন কয় না, বলে হুজুর আমি তো দেখবই। জোরে কয় ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে স্কুল কোথায়? স্কুল গার্লস স্কুল পাশেই নাকি? আই হায়, গার্লস স্কুল নাই? উইমেন্স কলেজ দূরে আছে। ওই উইমেন্স কলেজ অ্যান্ড গার্লস স্কুল, এখানে গিয়ে যুবকরা ভিড় করে। কথা ঠিক কিনা? ওই সাইকেল টাইকেল নিয়ে যায়, ন্যাংটা সওয়াল পাও, क्या करने के लिए आए हो यहाँ पे, गर्लफ्रेंड को देखने के लिए आए हैं हम। আছে না নাই? কি রে ভাই, কি যুগ জামানা। আমি বলবো মাদেরকে, বোনদেরকে, ইভেন বাপদেরকে বলছি, আপনার মেয়ে স্কুলে যাওয়ার সময় আপনি সঙ্গে থাকবেন, আসার সময় আপনি নিয়ে আসবেন। কথা বল ঠিক কিনা? যদি না নিয়ে যান, না নিয়ে আসেন, একদিন কিন্তু ওই মেয়ে বাসায় আর ফিরবে না। ওই মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে গো ব্যাক টু সাজেক ভ্যালি। কোথায় যাবে কি যাবে না? না প্লিজ, এটা গুরুত্বপূর্ণ ওয়াজ। মেয়েদেরকে একা একা ছাড়া যাবে? আমি মানলাম আপনার মেয়েটা অনেক ভালো, আমি মানলাম, কিন্তু এই যে যুবকগুলো দেখছেন এরা কিন্তু খুব বদ। কথা কোন ঠিক কিনা? তোমরাও ঠিক কইলা? কি যে দেয় মেয়েরে, কত কিছু দিয়ে যে পটায়। মেয়েটা তার বাবা যে আজীবন মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, একটা যুবকের পাল্লায় পড়ে মেয়েটা সব ভুলে যায়। এখন ঠিক কিনা? সব ভুলে যায়। এই যে মাটা আজীবন কষ্ট করে মানুষ করলো, একটা যুবক কইছে আই লাভ ইউ, বলে তোমারও আমি আই লাভ ইউ টু। ফালতু আর ফালতু, এইসবের কোনো পাত্তা নাই, ঠিক কিনা? এসব কিছুই না। আই লাভ ইউ জাস্ট মুখের একটা বলি, এটা আজ আছে কাল নাই। কথা কম ঠিক কিনা? অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেছে, খবর নাও তো। আর কিছু কিছু যুবক তো ছ্যাঁকা টাকা খাইয়া বেকা, ওর জীবনে যৌবন বলতে কিছু নাই। আর চুল রাখছে একটা গাঁজাখোরের মতো, কোন দিক যে গেছে চুল তার কোনো ঠিক নাই। আছে না নাই? ছ্যাঁকা খাইয়া বেকা, এরকম কি যুবক হওয়া যাবে? না প্লিজ। দেখো, মেয়েরা একদিক থেকে নেয়ামত, যদি তুমি হারামে জড়িয়ে পড়ো এটা বড় একটা গজব। কথা অবাস্তব না বাস্তব বলো? যুবকরা কি ডাক্তার করছো তোমরা? সিরাত মুস্তাকিম যে রাস্তা হবে, এই রাস্তায় কোনো প্রকার কোনো মেয়ের নেশায় পড়া যাবে। আল্লাহ সমস্ত যুবককে বাঁচাই দিক, জোরে কোন আমিন। আর দাড়ি আজকে মুখে নাই কার কার, হাত তুলেন, কোনো সমস্যা না, হাত তুলেন। দাড়ি নাই কার কার মুখে আজকে? আমি ভালোবেসেই বলছি, হাত তুলেন। যুবকরা কি সবার দাড়ি আছে মুখে? হাত তুলো না, কোনো সমস্যা নাই, ঝাড়ি মারবো না, একটা ঝাড়িও মারবো না।
দাড়ি নাই কার কার হাত তুলেন। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। আজ থেকে দাড়ি রাখবা, জোরে কয় ইনশাআল্লাহ। আচ্ছা কও, আমি যে দাড়ি রাখছি আমার কি আনস্মার্ট লাগে নাকি? খ্যাত লাগে? খ্যাত? আনস্মার্ট নাকি স্মার্ট? আমি সবার থেকে শুনতে চাই, আনস্মার্ট নাকি স্মার্ট? আর আমার নবীর দাড়ি ছিল কি ছিল? ছিল কি ছিল না? সে কি আনস্মার্ট ছিল? আনস্মার্ট ছিল? এই যুবকরা কি যে পাগল, এরা এখন দাঁড়িয়ে রাখে কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দেখে। আছে না নাই? এগুলো না একটা কোনো খাওয়া আছে ম্যাম? আমার নবীর মতো স্মার্ট পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? আর শোনো, দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই মেয়ে পছন্দ করবে যেই মেয়ে আল্লাহকে ভালোবাসে। দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই মেয়ে পছন্দ করবে যে ইসলামকে ভালোবাসে। চিল্লায় কোন ঠিক কিনা? দাঁড়িয়ে রেখে দাও, আর প্রোফাইল পিকচারে লেখো আমি দাঁড়িয়ে রাখলাম তো 14 গোষ্ঠী যা মন চাই লিখে যাও, ঠিক কিনা? কারণ হচ্ছে এইটা, অনেকে আবার দাঁড়িয়ে রাখলে কয় জঙ্গি।